নোটপ্যাড অফারটা কিন্তু বেশ কিছুদিন আগে শেয়ার করছিলাম। তো এই এক্সটেনশনের ভিতরে গেলে নোটপ্যাড অফারটা খুঁজে পাবেন। এই যে নোটপে যেখানে আপনাদের মাইনিং করতে হয়, প্রতিদিন ক্লেম করতে হয়। তো এটার কিন্তু ওয়ালেট কানেক্টের অপশন চলে আসছে 4 থেকে 5 দিন আগে। তো এই আপডেটটা আমি এখনই দিয়ে দিয়েছি, মেলা আগে পেয়েও এখন দিয়ে দিচ্ছি, কারণ এখানে একটু প্রবলেম আছে। আপনারা এখানে ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন, অ্যাক্টিভ আছে যেহেতু ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর যাদের পিসি আছে তারা পিসি দিয়ে আপনাদের প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করবেন। অবশ্য সোলনা প্রজেক্টের প্যান্থম, অবশ্যই প্যান্থমের কিন্তু এই এক্সটেনশনের ভিতরে প্যান্থম এক্সটেনশনটা থাকা লাগবে। আমাদের পিসিতেও কিন্তু প্যান্থম এক্সটেনশন থাকা লাগবে। যাদের পিসি আছে আর যারা ফোন আছে, ফোন দিয়ে কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। অবশ্যই ডেস্কটপ মোড অন আছে। তারপর দেখুন এখানে উপরে জুম করলে উপরে দেখতে পাবেন হেয়ার বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারা দেখুন এখানে বলে দিচ্ছে, এখানে ওয়ালেট কানেক্ট করতে গেলে দেখুন অ্যাভেলেবল ওয়ান ডেস্কটপ, মানে আমাদের পিসি ছাড়া এখানে ওয়ালেট কানেক্ট করতে তারা দিবে না। তো পিসি ছাড়া এখানে কীভাবে কানেক্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাবেন আমাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন, যে ফোনের ডিপিআইটা বাড়িয়ে নেবেন। তো আমি আমার ফোনের সেটিংয়ে চলে যাচ্ছি। তো ফোনের সেটিংয়ে আসার পরে এটা আমার রেডমি ফোন। তো রেডমি ফোনে কিন্তু কীভাবে ডিপিআই বাড়াতে হয় এটা অনেকেই জানেন। ফার্স্টে ডেভেলপার মোডটা অন করতে হয়। তো অ্যাবাউট ফোনের উপর ক্লিক করার পরে এখানে দেখবেন ওয়াস ভার্সনে এখানে 4 থেকে 5 বার ক্লিক করবেন। দেখেন নিচে ডেভেলপার মোড অলরেডি আমার কিন্তু অন করা আছে। এখানে 4 থেকে 5 বার ক্লিক করলে ডেভেলপার মোডটা অন হয়ে যাবে। যাওয়ার পর এখানে ডেভেলপার লিখে সার্চ দেবেন। তো আমি দেখুন ডেভেলপার লিখে সার্চ দিচ্ছি, ডিভি লিখলে আশা করি চলে আসবে। দেখুন ডেভেলপার মোড চলে আসছে। তারপর এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আমি কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ডেভেলপার মোড আছে। ডেভেলপার মোড বলতে ডিপিআই কীভাবে বাড়াবেন, এখান থেকে নিচের দিকে যাবেন। দেখুন এই যে স্মল উইথ, এইখানে ক্লিক করবেন। এই যে দেখছেন এই অপশনটা থাকবে ডিপিআই। তো এইখানে ক্লিক করবেন, করে এখানে ডিপিআইটা বাড়িয়ে দিবেন 1080। অবশ্যই আমাদের কত ডিপিআই আছে এটা আগে দেখে নেবেন। তো আমার ফোনে আছে 392। তো এখানে ক্লিক করে আমি 1080 দিয়ে দিচ্ছি। তো 1080 দিয়ে এখানে ক্লিক করব। 1080 দিয়ে 1080 আমি আবার চাই। তো ভিডিওটা স্টপ হয়ে গেছিলো, আমি আবার যাচ্ছি এখান থেকে। তো তারপরে এখানে দেখুন মানে ডেভেলপার লিখে সার্চ দিবেন। তো ডেভেলপার লিখে সার্চ দিলে এখানে কিন্তু এটা চলে আসবে। আসার পরে এখানে আমি ডেভেলপারের ভিতরে যেয়ে ডিপিআইটা অন করে নেবেন। তো এখান থেকে আমি এটা অন করে নিচ্ছি। এখান থেকে নিচের দিকে যাবো, যাওয়ার পরে এখানে এটা অন করে নিব। তো এটা এই যে ডিপিআই এখানে 1080 করে দেবেন। অবশ্যই 1080 করে দেবেন, দিলে এটা পিসি ভার্সন হয়ে যাবে। তো 1080 করে দিলে সব কিছু কিন্তু ছোটো ছোটো হয়ে যাবে। দেখুন সব কিছু ছোটো ছোটো হয়ে গেছে। যাওয়ার পর এখান থেকে মিনিমাইজ করে আমি চলে যাচ্ছি আমার মিসেস ব্রাউজারে চলে যাব। তো আমি মিসেস ব্রাউজারে যাচ্ছি। দেখুন একটু লোড টানবে কিন্তু ফোনে। তো মিসেস ব্রাউজারে যাওয়ার জন্য মিসেস ব্রাউজার যেহেতু মিনিমাইজ ছিল, আমি মিসেস ব্রাউজারে চলে যাব। তারপর দেখুন মিসেস ব্রাউজারে আসার পর এখানে রিলোড দিবেন, একটা রিলোড দিবেন, ডেস্কটপ মোড অন করুন। অবশ্যই থ্রিডটে ক্লিক করে এখান থেকে জুম করে করে আস্তে ধীরে কাজটা করুন, জুম করে। তারপর দেখুন হেয়ারে ক্লিক করার পর কিন্তু দেখুন এখন কিন্তু ওয়ালেট কানেক্টের অপশন চলে আসছে। তারপর এখানে কানেক্ট বলে অপশন আছে, কানেক্টে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ওপরে প্যান্থম বলে একটা অপশন আছে, প্যান্থমে একটা ক্লিক করবেন। প্যান্থমে ক্লিক করার পর দেখবেন আমাদের প্যান্থম এক্সটেনশনে নিয়ে যাবে। যাওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে প্যান্থম এক্সটেনশনটা আনলক করে নেবেন। তো আমি আনলক করে ওয়ালেটটা কানেক্ট করতেছি। তো দেখুন উপরে দেখুন সাকসেসফুলভাবে ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তারপর এখানে ভেরিফাইতে একটা ক্লিক করুন। ভেরিফাইতে ক্লিক করলে প্যান্থমে কিন্তু একটা যাবে, পারমিশন যাবে। তো এটা কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর দেখুন ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেখছেন ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার কনফার্ম অ্যাড্রেস, এখানে কনফার্মে ক্লিক করবেন। করে এখানে আপনাদের যে মেইল দিয়ে কাজটা করছিলেন, এই যে মেইল দিয়ে কাজটা করছিলেন দেখুন এখানে কনফার্মে ক্লিক করুন। আমি কিন্তু সব দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন 2টা টিক চিহ্ন উঠে গেছে, লাস্টারটা কনফার্মে ক্লিক করবেন। করে আমাদের এটা কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য এখানে অটোমেটিক অ্যাড্রেস মেইলটা আপনাদের মেইল থাকবে। সেন্ড মেইলে একটা ক্লিক করুন। সেন্ড মেইলে ক্লিক করার পরে আমাদের মেইলে একটা কিন্তু তারা কোড পাঠাবে, মেইলে কিন্তু একটা মেইল করবে। তো আমি আমার মেইলে চলে যাচ্ছি। মেইলে যাওয়ার জন্য মেইলের ভিতর চলে গেলাম, আস্তে ধীরে কাজটা করবেন। তো এখানে যাওয়ার পরে দেখুন ওপরে দেখুন 12:37 আমার একটা মেইল পাঠাইছে তারা। তারপরে এখানে ট্যাপ করে ধরুন মেইল ওপর কনফার্মে ক্লিক করুন। করার পর এখানে শেয়ার লিঙ্কে ক্লিক করুন, বা ক্রোম ব্রাউজার দিয়ে করলেও হয়। তারপরে এখানে আমাদের মিসেস ব্রাউজারটা সিলেক্ট করুন। তো আমি দেখুন মিসেস ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম। দিলে এটা দেখেন সাকসেসফুল হয়ে যাবে। এই মেইলটা কিন্তু এখানে কনফার্ম হয়ে যাবে। গেলে কিন্তু এখানে আমাদের কাজটা কমপ্লিট। অবশ্যই এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই করা লাগবে। দেখেন রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করব। এখানে দেখবেন সব কিছু চলে আসবে। রিটার্ন টু ড্যাশবোর্ডে গেলে
তো আমি রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এই যে উপরে হেয়ার বলে অপশন আছে, হেয়ারে একটা ক্লিক করবে। হেয়ারে ক্লিক করলে দেখুন তিনটাতেই কিন্তু টিক চিহ্ন চলে আসে, তার মানে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এই যে কাজ কমপ্লিট। এবার এখান থেকে আপনারা ডেভেলপার মোডটা অফ করে দিতে পারেন। এখান থেকে আমরা সিটিংয়ে চলে যাবেন, সেইখানে যাওয়ার পর এখান থেকে আমার ডেভেলপার মোডে যাব। ডেভেলপার মোডটা করতে, হ্যাঁ এইখানে। তো আমার ডিপিআইটা আমি একটু খুঁজে নিব। ডিপিআই, এই যে ডিপিআই, এই যে 1080 করা ছিল, এইখানে আমার ছিল হয়তো 392 ছিল। 392 দিয়ে দেবো, দিয়ে ওকে দিব। তো 392 দিব, যেটা দেওয়া ছিল ওটা দিলেও হয়, বা ওর থেকে বেশি নিয়েও দিতেও পারেন। তো এইভাবে সকালে কাজটা করবেন। দেখুন এখন কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে সকালে কাজটা করবেন। এখানে কিন্তু এখন গেলে সব কিছু আমাদের ওয়ালেট সব কানেক্ট হয়ে গেছে, এখানে আর কোনো প্রবলেম হবে না।